3 বছরেরও বেশি সময় পার হলেও সরকারের 1000 কোটি টাকার ঋণ পায়নি 5 জন হল মালিকও। ভালো মানের সিনেমার অভাব, প্রেক্ষাগৃহে দর্শক খরা, সব মিলিয়ে টাকা ফেরত না আসার শঙ্কায় ঋণ দিতে নারাজ ব্যাংক মালিকরা। এমন বাস্তবতায় সিনেমার উন্নয়নে সরকারি বরাদ্দের বিপুল অঙ্কের টাকা অলস পড়ে আছে। সিনেমা হল মালিকরা বলছেন, আরও সহজ শর্তে ঋণ না দিলে কোনো কাজে লাগবে না সরকারের এ তহবিল। অন্যদিকে চলচ্চিত্রের নানা সংকটে স্থায়ীভাবে তালাবদ্ধ হতে যাচ্ছে দেশের প্রায় সব প্রেক্ষাগৃহ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। প্রদর্শক সমিতির তথ্য মতে সাদা কালো যুগ পরবর্তী 90 দশকে দেশে সিনেমা হলের সংখ্যা ছিল 1435টি। কমতে কমতে বছর দুয়েক আগে সংখ্যা দাঁড়ায় 200টিতে। বিশেষ দিনে যা বেড়ে হতো 250, কিন্তু চলতি বছরের সংখ্যাটা মাত্র 65। আরও অবাক করা তথ্য, দেশের 25টি জেলায় এখন আর নেই কোনো সিনেমা হল। এমন বাস্তবতায় সরকার সিনেমা হল বাঁচাতে 1000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করে, যা সিনেমা হল মালিকরা হল সংস্কার, হল আধুনিকায়ন এবং নতুন হল নির্মাণের জন্য স্বল্প সুদে পাবেন। ভালো মানের সিনেমার সংকটে হলে দর্শক না আসার শঙ্কায় অনেকেই নিতে রাজি হচ্ছে না এই ঋণ সুবিধা। আর যারা নিতে চায় তাদের জন্য সহজ নয় প্রক্রিয়াটি। বাংলাদেশ ব্যাংক একটা শর্ত দিছে যে টাকাটা তুমি ডিসবার্সমেন্ট করবা, তুমি শিডিউল ব্যাংক যে কোনো ব্যাংকই হোক, কিন্তু টাকা যদি সময় মতো রিটার্ন ব্যাক না হয় তাহলে দায় দায়িত্ব তোমার। তখন সাবধান হইতে গিয়ে তারা বলতেছে যে আপনাদের হলে তো কোনো দর্শকে আসে না, কোনো ছবি নাই দেশে, তো এমত অবস্থায় আপনারা টাকা ফেরত দিবেন কী করে? আর টাকা ফেরত না দিতে পারলে তো এটা আমাদের উপরে দায় দেনাটা এসে পড়বে। বাস্তবায়ন তো দূরে থাক, প্রকল্পটা পাশ করার আগেই তারা এমন সমস্ত শর্ত দিচ্ছে। প্রথমত যে আমি যদি 10 কোটি টাকা ঋণ চাই, আমার প্রকল্প প্রস্তাব হইতে হবে 20 কোটি টাকা। এমন সমস্ত শর্ত দিতেছে, এই সমস্ত শর্ত পালন করাই খুব কঠিন হয়ে দাঁড়াইছে। যে কারণে এতগুলা প্রজেক্ট থাকা সত্ত্বেও, প্রজেক্টের প্রস্তাব থাকা সত্ত্বেও একটা প্রজেক্টও এখন পর্যন্ত আমরা পাস করাই নিতে পারি নাই। সারা দেশে 52টি সিনেমা হল মালিক এই ঋণের জন্য আবেদন করলেও মাত্র 2 জন পেয়েছে ঋণের টাকা। যেভাবে শুরু করেছে ব্যাংকগুলো, এই গরিমাসা করা দরকার নেই। স্টেট আমরা বলতে চাই যে এটা আমাদের প্রাপ্য ছিল হল মালিকদেরকে, আমাদেরকে অবশ্যই দিতে হবে এবং এটা কুরবানির আগেই সেটা শুরু করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে আমাদেরকে 3টা দিয়েছে। 3টা ব্যাংকের মধ্যে 2টার মধ্যে চলে গেছে ওখানে 15 কোটি টাকা, আরেকটা গেছে 3 কোটি টাকা। এই 18 কোটি টাকা এই টাকা থেকে ছাড় হয়েছে। শর্তের বেড়া জালে এই ঋণ পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজতর করার পরামর্শ হল মালিকদের। সিনেমার মালিকরা তো টাকা সবসময় রিকভার করে দেয়। এখন পর্যন্ত কিন্তু বা যতগুলো ঋণ সিনেমা হল মালিকরা আজ পর্যন্ত শিল্প ব্যাংক থেকে নিয়েছে, সব ঋণ কিন্তু সিনেমার মালিকরা একমাত্র একটা প্রজেক্ট যেখানে কোনো ব্যাংক কিন্তু কোনো সিনেমার মালিকের কাছে কোনো ঋণ পাবে না। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে প্রথম ধাপে 500 কোটি টাকা বিতরণের কথা ছিল। বিতরণকৃত ঋণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হওয়ার সাপেক্ষে পরবর্তী সময় বিতরণ করার কথা ছিল বাকি 500 কোটি টাকা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।